আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নবম শ্রেণীর ইতিহাসের 7 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 7 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছিলেন অ্যাডাম স্মিথ। 2 নম্বর দেখো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। 3 নম্বর দেখো, বাস্তিল দুর্গের পতনের তারিখটি হলো 1789 সালের 14 জুলাই। 4 নম্বর দেখো, টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। তারপরে 5 নম্বর দেখো, ফরাসি চার্চ আদায় করত টাইথ। তারপর দেখো 6 নম্বর, জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত লিপজিগের যুদ্ধ বা লাইপজিগের যুদ্ধ। তারপরে দেখো, পোড়ামাটি নীতি অনুসরণ করেছিল রুশরা। তারপরে দেখো 8 নম্বর, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি লিখেছিলেন মন্তেস্কো। তারপরে দেখো 9 নম্বর, কোন সন্ধির পর নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসিত হয়? এটা হবে, উত্তর হবে দেখো ফন্টেনব্লু এর সন্ধি। তারপরে দেখো 10 নম্বর, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন রুশো। আচ্ছা, তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন। 1 নম্বর দেখো, স্পেনীয় ক্ষতই আমার পরাজয়ের মূল কারণ। এটা নেপোলিয়নের উক্তি। 2 নম্বর দেখো, ইন্টেন্ডেন্ট, এটা হবে এ নাম্বার, ইন্টেন্ডেন্ট এটা হবে এ নাম্বার অর্থলোলুপ নেকড়ে। 3 নম্বর, কাদিদ, এটা হবে বি নাম্বার ভলতেয়ার। তারপর দেখো 3-এর 1 নম্বর, পোশাকি অভিজাত কাদের বলা হয়? দেখো পেজ নাম্বার 40 নম্বরের পেজের 6 নম্বর কোশ্চেন দেখো, এখানে পেয়ে যাবে একদম শেষের দিকে, কর্মসূত্রে অভিজাত যারা তাদেরকেই পোশাকি অভিজাত বলে, এটা লিখলেই হয়ে যাবে। 2 নম্বর দেখো, কোড নেপোলিয়নের 2টি ত্রুটি উল্লেখ করো। 98 পেজের 25 নম্বর কোশ্চেন দেখো, কোড নেপোলিয়নের 2টি ত্রুটি এখানে পেয়ে যাবে। 3 নম্বর দেখো, টেনিস কোর্টের শপথ কাকে বলে? 55 পেজের 36 নম্বর কোশ্চেন দেখো, এটা টেনিস কোর্টের শপথ, এই পর্যন্ত লিখবে। 4 নম্বর দেখো, শত দিবসের রাজত্ব বলতে কি বোঝায়? 102 পেজ দেখো 69 নম্বর কোশ্চেন, শত দিবসের রাজত্ব বলতে কি বোঝায়, এখান থেকে পড়বে। এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে পড়বে দেখো। তারপরে দেখো 5 নম্বর, কে কোন ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলেছেন? দেখো পেজ নাম্বার 56 পেজে 54 নম্বর কোশ্চেন, এখানে আছে রাজতন্ত্রের শবযাত্রা কাকে বলে। তারপরে এ পাশে দেখো এই পর্যন্ত পড়বে, রাজতন্ত্রের শবযাত্রা কাকে বলে। 6 নম্বর দেখো, কনকর্ডাট কি? 97 পেজে 18 নম্বর কোশ্চেন, এখান থেকে পড়বে কনকর্ডাট কি, এখান থেকেই পড়বে। তারপর দেখো 4-এর 1 নম্বর, ফ্রান্সের বিপ্লব পূর্ব কর ব্যবস্থার বিবরণ দাও। 28 পেজের 2 নম্বর কোশ্চেন দেখো, এখানে কর ব্যবস্থা সম্পর্কে পড়বে এখান থেকে। 28 পেজের 2 নম্বর কোশ্চেন দেখো, প্রত্যক্ষ কর পরোক্ষ কর সব দেওয়া আছে। 2 নম্বর দেখো, বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। 44 পেজে 18 নম্বর কোশ্চেন দেখো, ফ্রান্সে বাস্তিল দুর্গের পতন গুরুত্বপূর্ণ কেন, এখান থেকে পড়বে। দেখো এই পাশে গুরুত্ব পড়বে। দেখো এদিকে আরও আছে 2, 3, 4, 5 গুরুত্ব দেওয়া আছে, এই পর্যন্ত। 3 নম্বর দেখো, নেপোলিয়নের রাশিয়া অভিযানের ব্যর্থতার 4টি কারণ আলোচনা করো। দেখো পেজ নাম্বার 83 পেজ 13 নম্বর কোশ্চেন, রাশিয়া অভিযান, নেপোলিয়নের রাশিয়া অভিযান কেন ব্যর্থ হয়? দেখো রাশিয়ার পোড়ামাটি নীতি, রাশিয়ার প্রাকৃতিক অবস্থা, রুশ বাহিনীর আক্রমণ এবং গুজবের প্রভাব। 4 নম্বর দেখো, বিপ্লব পূর্ব ফ্রান্সকে কে কেন রাজনৈতিক কারাগার বলেছেন? 52 পেজের 2 নম্বর কোশ্চেন দেখো, রাজনৈতিক কারাগার কাকে বলা হয় এবং কেন বলা হয়, এই পর্যন্ত। 5-এর 1 দেখো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কী ছিল? 28 পেজের 3 নম্বর কোশ্চেন দেখো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা, এখান থেকে পড়বে। পরের পেজে দেখো, ভলতেয়ার আছে, রুশো, তারপরে দেখো দিদেরো এলেমবার্ট, তারপরে ফিজিওক্র্যাটস, তারপরে দেখো দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন এবং মন্তব্য পর্যন্ত শেষ, এই পর্যন্ত। 2 নম্বর দেখো, নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। দেখো 84 পেজে 14 নম্বর কোশ্চেন দেখো, ভূমিকা, নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। দেখো ভূমিকা, তারপরে পতনের কারণ দেখো 1, 2, 3, 4, 5 অনেকগুলো কারণ আছে, এখান থেকে পড়বে। দেখো 8টা কারণ আছে এবং উপসংহার। তারপরে দেখো 3 নম্বর, ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। 32 পেজে 7 নম্বর কোশ্চেন দেখো, বিপ্লবের যুগে ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো, এখান থেকে পড়বে। দেখো এই পর্যন্ত, দেখো ধর্মীয় সংস্কার শেষ, এই পর্যন্ত পড়বে।